আওয়ামী লীগ যদি আরেকটি বার সুযোগ পায়, সেই আওয়ামী লীগ যদি আরেকটি বার সুযোগ পায়, তারা আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে। তারা সেই ইসরায়েলের হুমকির মতো শক্তিশালী হয়ে উঠবে, ফিলিস্তিনি ভাইদের মতো আমাদেরকে গুলি করে হত্যা করবে, কাটার মতো এই বাংলাদেশকে তারা ধ্বংস করবে। আমরা বেঁচে থাকতে সেটা হতে দেব না। সেই আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, সে বাকশাল কায়েম করার দল মুজিব, বাকশাল প্রতিষ্ঠিত করার দল মুজিব, সে মুজিবের দল আওয়ামী লীগ, সে খুনি হাসিনার দল আওয়ামী লীগ, স্বৈরা শাসকের দল আওয়ামী লীগ, সন্ত্রাসের দল আওয়ামী লীগ, ভোট চোরের দল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের যদি দল বাংলার স্লোগান নিয়ে আরেকটি বার রাজপথে নামার চেষ্টা করো তোমরা, সেই রাজপথ থেকে আর বাড়িতে যাওয়ার সুযোগ দেব না আমরা। তারা বলতো খেলা হবে, খেলা হবে, আমরা বলতাম খেলার জন্য প্রস্তুত আছি, মাঠে আসো। আমরা যখন রাজপথে যাই, সেই রাজপথ হাসতে থাকে, আমরা যখন রাজপথে যে স্লোগান দিই, সেই রাজপথ কাঁপতে থাকে। আমরা যখন রাজপথে রক্ত জ্বালাই, সেই রাজপথ থেকে স্বৈরাচারের সন্ত্রাসরা পালিয়ে যায়। অন্ধকার নাই, অন্ধকার কেড়েছে, আলোকিত হবে বাংলাদেশ, এই অচল বাংলাদেশ সফল হবে যেদিন তারেক রহমান আসবে বাংলার মাটিতে সেদিন। আমি সেই আওয়ামী লীগদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যে আওয়ামী লীগরা আর জামাতের সাথে মিলে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদেরকে যে চেষ্টা করতে চান, আপনারা সজাগ হয়ে যান, আমাদেরকে বাধ্য করবেন না আমাদের আপনাদের বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন নেওয়ার জন্য। আর দুঃখ লাগে বলতে, আশ্চর্য হয় বলতে, 5ই আগস্টের পর থেকে দেখতেছি আমরা বিএনপির কিছু কিছু নেতা সেই আওয়ামী লীগের টাকার মধ্যে বিক্রি হয়ে গেছে, আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করতেছে, এখনো সেই আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, সে এখনো আওয়ামী লীগকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। বর্তমান আওয়ামী লীগের সবাই বাড়িতে থাকার কথা না, সে আওয়ামী লীগ কিভাবে কোনো এলাকায় ব্যবসা করতে পারে। বর্তমান এই সময় সে আওয়ামী লীগের সন্ত্রাসরা জাতীয়তাবাদী দলের কোনো নেতা কর্মীকে দেখলে রাস্তায় তো হাঁটা দূরের কথা, অন্য রাস্তায় পালিয়ে যাওয়ার কথা। সে আওয়ামী লীগরা কিভাবে বিএনপির বাইরের সাথে টান্টার মারার জন্য এক লাইনে দাঁড়াতে পারে। সে আওয়ামী লীগের কারণে আমরা অনেক সময় এলাকায় এসে ঈদ করতে পারি না, ঈদের নামাজ পড়তে পারি না। সে আওয়ামী লীগকে আপনারা হতাহত জানা নলি যায়নি, সেই আওয়ামী লীগের সন্ত্রাসটা কিভাবে বিএনপির বাড়িতে দাওয়াতে যেতে পারে। সেই আওয়ামী লীগের কারণে আমরা থাকতে পারি না, সেই আওয়ামী লীগের কারণে কিভাবে বিএনপির নেতারা দাওয়াত খেতে যেতে পারে। 5ই আগস্টের পর থেকে দেখতেছি আমরা বিএনপির মধ্যে নতুন নতুন অনেক সুবিধাবাদীর জন্ম হয়েছে, যে সুবিধাবাদীদেরকে আমরা কখনো রাজপথে দেখি নাই, আন্দোলনে দেখি নাই, সংগ্রামে দেখি নাই, দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য পাই নাই। তারা কিভাবে নেতা হওয়ার স্বপ্ন দেখে, কিভাবে আজ নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন বলে যান আপনারা। নেতৃত্ব চলবে যারা দুঃসময়ে রাজপথে রক্ত দিয়েছে, সেই দুঃসময়ে নেতা কর্মী বাইরের নেতৃত্ব। নেতৃত্ব চলবে যে দুঃসময়ে নেতা কর্মীর রাজপথ থাকতে পারে নাই, তাদের নেতৃত্ব এই দল চলবে, আপনাদের মতো সুবিধাবাদী নেতাদের নেতৃত্ব নয়। এখন অনেক বাটপার, অনেক যারা অনেক সুবিধাবাদীকে দেখতে পাচ্ছি আমরা, যে দুঃসময় এক সময় তারা বিএনপির সাথে ছিল, সুযোগ করে ব্যবসা বাণিজ্য করেছিল, তারা সে খুনি হাসিনার সাথে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনার সাথে প্রেম করে আওয়ামী লীগকে বিয়ে করেছিল। সে আওয়ামী লীগের দূষণরা, সে সুবিধাবাদী দালালরা এখন আবার বসে আছে বিএনপির প্রধান অতিথির চেয়ার নেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, ব্যানারে ছবি তোলার জন্য। সেই সুযোগ আমরা কখনো দেব না। প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, আপনারা গেছে সুযোগ আপনাদেরকে আমরা দেব না। সে আওয়ামী লীগের কারণে আমরা অনেক কষ্ট, অনেক নির্যাতন পেয়েছি। আমরা মাঝে মাঝে কথা বললে তার কথা বলতে আওয়ামী লীগ যদি আরেকটি বার সুযোগ পায়, সেই আওয়ামী লীগ যদি আরেকটি বার সুযোগ পায়, তারা আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে।
তারা সেই ইসরায়েলের হুদির মতো শক্তিশালী হয়ে উঠবে, ফিলিস্তিনি ভাইদের মতো আমাদেরকে গুলি করে হত্যা করবে, কাটার মতো এই বাংলাদেশকে তারা ধ্বংস করবে। আমরা বেঁচে থাকতে সেটা হতে দেব না। সেই আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, সে বাকশাল কায়েম করার দল মুজিব, বাকশাল প্রতিষ্ঠিত করার দল মুজিব, সে মুজিবের দল আওয়ামী লীগ, সে খুনি হাসিনার দল আওয়ামী লীগ, স্বৈরা শাসকের দল আওয়ামী লীগ, সন্ত্রাসের দল আওয়ামী লীগ, ভোট চুরের দল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের যদি দল বাংলার স্লোগান নিয়ে আরেকটি বার রাজপথে নামার চেষ্টা করো তোমরা, সেই রাজপথ থেকে আর বাড়িতে যাওয়ার সুযোগ দেব না আমরা। সেই আওয়ামী লীগের জয় বাংলার স্লোগান যদি আরেকটি বার মুখ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করো তোমরা, সেই মুখ দিয়ে দ্বিতীয়বার আর কথা বলার শক্তি রাখবো না আমরা। এই বাংলাদেশের মধ্যে বাকশাল স্বৈরাচারের কোনো ইতিহাস আমরা রাখবো না। আজ এই মঞ্চে আমি দাঁড়িয়ে একটি কথা আপনাদেরকে বলে দিতে চাই, যারা গোসল করে জামাত চেঞ্জ করে তারা শুধু জামাত চেঞ্জ করে, যারা নিজের শরীরের গাম জড়ানো গামের জামাত চেঞ্জ করে তারা ইতিহাস চেঞ্জ করে। আমরা গোসল করে জামাত চেঞ্জ করি নাই, আমরা নিজের গাম জড়ানো গামের জামাত চেঞ্জ করি নাই, দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন করে বুকের দাদা রক্ত দিয়ে জামাত চেঞ্জ করেছি আমরা। আমরা সে ভাইদের রক্ত বিধাতে দেব না। আজকে দুঃখ লাগে কি জন্য জানেন? আপনারা সেই ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেন না, আপনারা যুবলীগের বিরুদ্ধে কথা বলেন না, আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন না। কেন বলতে পারেন না? এখনো আপনারা আওয়ামী লীগের সাথে দালালি করেন, সেই দালালি বাদ দিয়ে দেন, সেই আওয়ামী লীগের দালালি বাদ দিয়ে দেন। জাতীয়তাবাদী দলের জন্য কথা বলেন, দুঃসময়ে নেতা কর্মী ভাইদের জন্য কথা বলেন, প্রয়োজনে আপনাদের জন্য জীবন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা জানেন সেই আওয়ামী লীগের আমলে বিএনপি করার কারণে হাজার হাজার নেতা কর্মীদেরকে খুন করেছে, খুন করে চাহিদা করে বন্দি করে হত্যা করেছে। জাতীয়তাবাদী দল বিএনপি করার কারণে হাজার হাজার ভাইদেরকে মিথ্যা মামলায় শান্তির কারাগারে বন্দি করে রেখেছে। সে অনেক ভাই কারাগারে মৃত্যুবরণ করেছে, সে অনেক ভাই কারাগারে অসুস্থ হয়ে রিমান্ডের মেরেছে, অসুস্থ হয়ে পড়েছে। যখন তাকে হাসপাতালে নিয়ে গেছে, সে বিনা চিকিৎসায় মারা গেছে, বিএনপি করার কারণে তাকে চিকিৎসা করা হয় নাই। অনেক মা, অনেক বোন তার ভাইয়ের জন্য, তার ছেলের জন্য, তার স্বামীর জন্য জামিন করার জন্য রাস্তায় রাস্তায় পাগলের মতো করেছে। সেই সময় সেই আমাদের সে যুবলীগ, সেই ছাত্রলীগ, সন্ত্রাসরা মিলে সে মা, সে বোনদেরকে ধরে নিয়ে গিয়ে ক্রমের মধ্যে রেখে দর্শন করেছে তারা। সেই ইতিহাস আমরা বলি নাই। প্রত্যেকটা বদলার হিসাব নেব, প্রত্যেকটা রক্তের গোটার হিসাব নেব, প্রত্যেকটা কষ্টের দিনের হিসাব আমরা নেব। আমরা বেঁচে থাকতে সে শহীদ ভাইদের রক্ত বিধা দিতে দেব না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।